আসসালামু আলাইকুম এভরিওয়ান, লুপেন লজিকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনের ডিফারেন্সিয়েশন সূত্র সম্পর্কে জানবো। আমরা এর আগে নর্মাল ট্রিগোনোমেট্রিক ফাংশনের ডিফারেন্সিয়েশনের সূত্রগুলো শিখছিলাম। আজকে আমরা শিখবো ইনভার্সের গুলো। যাই হোক, সাইন ইনভার্সের সূত্র হচ্ছে 1/(1 - x² স্কোয়ার রুট) এবং কজ হচ্ছে সম্পূর্ণ সেম একটা মাইনাসের তফাৎ। এবং আমি বলেছিলাম যে নর্মাল ত্রিকোণমিতিক ফাংশনের ক্ষেত্রে যে সি যদি থাকে বা কস কট কোসেক এই ধরনের জিনিসগুলো থাকলে তাদের ডিফারেন্সিয়েশনের সময় অলওয়েজ একটা মাইনাস আসতেছে। তো সেম সাইন আর কস সবই সেম, একটা মাইনাসের তফাৎ। ট্যান এর সূত্র এটা, ট্যান আর কট সব সেম, তফাৎ কি একটা মাইনাসের। কেন মাইনাস? কারণ কট হচ্ছে সি, সি দ্বারা শুরু, সেই জন্য মাইনাস। সেক আর কসেকেও সম্পূর্ণ সেম, তফাৎ কি একটা মাইনাসের। কেন মাইনাস? কসেক সি। তো আশা করি আপনারা সূত্রগুলো একটু কষ্ট করে মুখস্থ করবেন, তাহলে আপনাদের জন্য ম্যাথগুলো করা খুবই ইজি হবে। আমরা যদি দুইটা কয়েকটা প্রবলেম দেখি। টেন ইনভার্স e⁻x এর আমাদের ডিফারেন্সিয়েশন বের করতে হবে। এখন টেন ইনভার্স এর আমরা সূত্র কি শিখছি? টেন ইনভার্স এর সূত্রটা আমরা শিখছিলাম যে ddx অফ টেন ইনভার্স এক্স এর সূত্র আমরা কি শিখছি? 1/(1 + x²). ঠিক আছে, কিন্তু এখানে তো আমার e⁻x আছে এক্স এর পরিবর্তে, তাহলে এখানে আমার কি করতে হবে? অবশ্যই চেইন রুলটা অ্যাপ্লাই করতে হবে। আমরা যদি সলিউশনে যাই, লেট y = tan ইনভার্স e⁻x। এখন উভয় পক্ষকে আমরা ডিফারেন্সিয়েশন করে পাই e⁻x। আমরা জাস্ট নর্মাল সূত্রটা লিখবো যে 1/(1 + x²). এখানে x² এর বদলে কি আছে? e⁻x, এটা স্কোয়ার। আমরা এক্স কাকে ধরছি? e⁻x কে আমরা এক্স হিসাবে ধরে নিচ্ছি। তাহলে কি করতে হবে? এটা কষ্ট করে আমাদের একটু ddx বের করতে হবে চেইন রুলের মাধ্যমে। এবং e⁻x এর ডিফারেন্সিয়েশন কিন্তু আলটিমেটলি e⁻x ই হয়, আমরা আগের সূত্রের মাধ্যমে জানতে পেরেছি। ম্যাথটা এ পর্যন্তই। তাহলে আমরা আরেকটু কিভাবে এটাকে ভাঙাইতে পারি, যে e⁻x 1 + e⁻2x, জাস্ট একটু, দ্যাটস ইট। আমরা যদি আরেকটা ম্যাথ করি, যে সাইন ইনভার্স tan ইনভার্স x, এটার আমাদের ডিফারেন্সিয়েশন করতে হবে। তো ধরে নেই লেট y = sin ইনভার্স tan ইনভার্স x। ওকে, তাহলে আমরা যদি x এর সাপেক্ষে y কে ডিফারেন্সিয়েশন করি, সরি, sin, হ্যাঁ, তাহলে কি আসতেছে? আমার আসতেছে, দুঃখিত। ওকে, তাহলে এখন আমার কি আসতেছে? আমার আসতেছে sin ইনভার্স tan ইনভার্স x। আমার একটা ফাংশনের মধ্যে কিন্তু আরেকটা ফাংশন এখানে আছে, সরি, এক্স এর পরিবর্তে, এক্স এর পরিবর্তে কি আছে আমার? এক্স এর পরিবর্তে আছে আমার tan ইনভার্স এক্স। আমরা sin ইনভার্স এক্স এর সূত্র জানছি যে ddx অফ sin ইনভার্স এক্স, এটা সূত্র কি? 1 - স্কোয়ার রুট অফ 1 - x²। এটা হচ্ছে আমার sin ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশনের সূত্র। তো যাই হোক, আমরা যদি পরের লাইনে যাই এখান থেকে, তাহলে এখানে আমরা কি লিখতে পারি? আমরা জাস্ট সাইন ইনভার্সের সূত্রটা লিখি যে 1 ডিভাইডেড বাই 1 ডিভাইডেড বাই 1 ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ 1 মাইনাস, এখানে আমার এক্স স্কোয়ারের পরিবর্তে কি আছে? আমার এখানে এক্স স্কোয়ারের পরিবর্তে আছে সম্পূর্ণ টেন ইনভার্স এক্স, সম্পূর্ণ টেন ইনভার্স এক্স। এবং যেহেতু এক্স এর পরিবর্তে আমি টেন ইনভার্স এক্স ধরছি, অবশ্যই টেন রুলের সাহায্যে এটাকেও আমার ডিফারেন্সিয়েশন করতে হবে। ওকে, আবার টেন ইনভার্স এক্স এর সূত্র আমরা একটু আগেই কিন্তু করে আসছি,
1 minus tan inverse x হোল স্কোয়ার। তাহলে এটা সূত্র কি? এটা সূত্র হচ্ছে ইন্টু 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। দ্যাটস ইট। এই সূত্রের অ্যান্সার কিন্তু এতটুকুই। ওকে, আমরা যদি আরেকটা ম্যাথ করি, cos ইনভার্স 2x 1 মাইনাস এক্স স্কোয়ার। আমরা cos ইনভার্সের ডিফারেন্সিয়েশনের সূত্রটা কি জানি? এটা সূত্রটা হচ্ছে যে মাইনাস 1 ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার এবং তার স্কোয়ার রুট। ঠিক আছে? আর মাইনাস কেন? কারণ cos আছে c, জাস্ট শর্ট ট্রিক। সো ধরে নেই যে লেট y ইকুয়াল টু cos ইনভার্স 2x 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আমরা x এর সাপেক্ষে y কে ডিফারেন্সিয়েশন করে পাই cos ইনভার্স 2x 1 মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে? ওকে, তো এরপরে আমরা কি পাচ্ছি? এরপর আমরা পাচ্ছি জাস্ট cos এর সূত্রটা আমরা দিব মাইনাস 1 ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। এখানে এক্স স্কোয়ারকে এই সম্পূর্ণটুক যে 2x রুট 1 মাইনাস এক্স স্কোয়ার তার স্কোয়ার। আর আমরা এক্স হিসাবে কাকে ধরছি? এই সম্পূর্ণটাকে চেন রুলের মাধ্যমে তাকে আমাদের ভাঙাতে হবে। এখন আমরা একটা সূত্র কিন্তু শিখছিলাম যে ddx অফ cf অফ x। তাহলে সেটা কি হয়? সেটা হয় আমার কনস্ট্যান্টটা বাইরে চলে আসে, আর আমরা ডিফারেন্সিয়েশন করি কার? আমরা ডিফারেন্সিয়েশন করি জাস্ট ফাংশনটার। তো এখানেও কিন্তু আমার এই একটু একটা ফাংশন আর 2 কিন্তু কনস্ট্যান্ট। তো আমরা কিন্তু 2 কে চাইলে বাইরে নিয়ে আসতে পারি। তাহলে 2 কে যদি বাইরে আনি তাহলে গুণ করে কি হয়? এখানে 2 হয়। 2 into 1 2, 1 minus 2x root 1 minus x square তার হোল স্কোয়ার স্কোয়ার রুট। ওকে, তাহলে আমাদের জাস্ট এখানে কি হচ্ছে? ddx অফ x into 1 minus x square। আমি যদি এখানে লক্ষ্য করি, এখানে কিন্তু আমার ইউভি রুলটা অ্যাপ্লাই হচ্ছে। কারণ কি? এখানে কিন্তু দুইটা ফাংশন আছে, একটা হচ্ছে x এবং আরেকটা হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার স্কোয়ার রুট। ওকে, তাহলে আমরা ইউভি রুলে কি জানি? ইউ, কারণ এখানে যদি x কে আমরা ইউ ধরি, ddx অফ v প্লাস এখানে v এটা 1 মাইনাস এক্স স্কোয়ার স্কোয়ার রুট ddx অফ x। x আমরা কিন্তু রুট x এর ডিফারেন্সিয়েশন জানি যে 1 ডিভাইডেড বাই 2 রুট এক্স। আপনারা ক্রস চেক করে করে নিতে পারেন। তো আমি আর আর না ভাঙাইলাম। তো আমি কি করতেছি? আমি জাস্ট ডিরেক্টলি 1 ডিভাইডেড বাই 2 রুট এক্স এর যে ডিফারেন্সিয়েশনের সূত্রটা সেটা দিয়ে দিচ্ছি। এবং যেহেতু এটা এক্স না, এক্স হিসাবে আমরা ধরে নিছি, এটাকে আমাদের ডিফারেন্সিয়েশন করতে হবে ddx অফ 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস, এবং এক্স এর ডিফারেন্সিয়েশন কত? এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1। জাস্ট আমি একটু নোটটা লিখে দেই যে ddx of root x equal to 1 divided by 2 root x, এবং এটা কিন্তু আমাদের x টু দি পাওয়ার n এর সূত্র থেকেই আসছে। ঠিক আছে? স্পেশাল কিছু না। আর এখানে যদি আমি দেখি u প্লাস v এর সূত্র যেটা, সেটা অ্যাপ্লাই হবে, অর্থাৎ ddx of 1 মাইনাস ddx of x স্কোয়ার। এখন ddx of 1 এর মান কত? ddx of 1 এর মান কিন্তু 0, তাই আমরা এটাকে সম্পূর্ণ স্প্লিট করতে পারি। আর মাইনাস এক্স স্কোয়ারের ddx করলে কি হবে? x টু দি পাওয়ার n এর মোতাবেক, x টু দি পাওয়ার n মোতাবেক, x টু দি পাওয়ার n মোতাবেক ddx of মাইনাস এক্স স্কোয়ারের যে ফর্মটা আসে সেটা হচ্ছে মাইনাস 2x এক্স টু দি পাওয়ার n সূত্র ইউজ করে। তাহলে আমরা তাই করি যে x 1 ডিভাইডেড বাই 2 রুট 1 মাইনাস এক্স স্কোয়ার যে আছে তাই। ddx of 1 তো বললাম 0 হবে,
আর জাস্ট -2x স্কোয়ারের জন্য হবে -2x। আর এটা তো যা আছে তাই, অর্থাৎ +√1 - x²। এখানে যদি আমি দেখি এই 2 আর এই 2 কিন্তু কাটাকাটি যায়, তাহলে গুণ করলে কি হচ্ছে, x²। আর নিচে কি থাকতেছে, নিচে থাকতেছে আহ একটা মাইনাস থাকতেছে, তাহলে 1 - x²। আর এটা তো যা আছে তাই। আমরা যদি একটু প্রশ্ন তো সেমই, আমরা যদি এই 2 অংশের লসাগু করি, তাহলে কি হয়, -x² থাকতেছে, আর এটা হচ্ছে 1 - x²।